श्री हरिवंश। श्री राधा वल्लभ श्री हरिवंश। राधा वल्लभ श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतैका मकरन्धरसोगपूर्णं हृत्तर्पितं मधुपते स्मरतापमोग्रां निर्वापयत् परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सोल्लासितं राधाचरणा विलोलिता रुचिराशिखण्डा हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। মহাপুরুষগণ বলছেন যে ব্যর্থ সময় নষ্ট করো না, কারণ এখন যে সময় চলছে কোনো যুগে এমন সময় চলেনি যা এখন চলছে। কলিযুগে এমন চলবে, কিছু বছর এই যে আমাদের এমন ভাগবতিক থাকবে, এরপরেও থাকবে না সেটা নয়, থাকবে, কিন্তু অনেক প্রভাব কলি দেখাবে। তাই বলছেন আমরা অনেক সৌভাগ্য আমাদের যে আমরা সময় আমরা পেয়ে গেছি। তাই বলছেন লুটে নাও। কলিযুগে তুমি জন্মেছো, আর এমন একটা সময় তুমি এসেছো যে কলির এখনো প্রভাব সেইভাবে এখনো পড়েনি, শুরু হয়েছে, এরপর আর সময় থাকবে না। আর এই যে সময়টা আমরা টাকা সঞ্চিত করা, পেট ভরা, আরাম প্রাপ্তি, এইগুলোতে করে সময় নষ্ট করে দিচ্ছি। তাই বলছেন যে মরতে তোমাকে হবে, বুঝে নাও। আর তুমি বেকার আরাম, টাকা সঞ্চয় করে, পেট ভরার জন্যে চিন্তা করে তুমি নিজের সময়কে নষ্ট করো না। সেজে গুজে আরাম করে বলছেন তোমাকে একদিন জ্বালিয়ে দেওয়া হবে, মহাপুরুষগণ বলছেন। তাই সাবধান। এই সৎসঙ্গ কেবল আপনি এই যে শুনছেন যে আপনাকে জ্বালিয়ে দেওয়া হবে, এরপরে শোনার মতো কেউ থাকবে না, পরপর অন্তর্ধান হয়ে যাবে। আপনাকে কেউ বলবেও না যে আপনি পেট ভরার জন্য, অর্থ রোজগারের জন্য এগুলো করছেন, এগুলো আপনার কাজের নয়, আপনি মরবেন,
এটাই আপনাকে বলার মতো আর কেউ থাকবেন না। তাই ভগবত প্রাপ্তির জন্য আমাদের কাছে সময় বেশি আর নেই। এরপর এমন সময় আসবে যে আপনি না ভজন করতে পারবেন, না ভগবত চর্চা না শুনলে আপনার ভজন আসবেও না ভিতর থেকে, সেটাও শুনতে পারবেন না। তাই গুরুজি বলেন যে কিছুদিন আগে যে মহাপুরুষগণ বলেছিলেন যে বৃন্দাবনে এর পর লতা পাতা অন্তর্ধান হয়ে যাবে, হ্যাঁ, আর সেই সব জায়গায় মহল দাঁড়িয়ে যাবে, মানে এই যে হোটেল এটা ইত্যাদি দেখা যাচ্ছে যত বৃন্দাবনে, মহাপুরুষগণ বলে গেছিলেন লতা পাতা দেখতে পাবে না। হরিরাম ব্যাসজি তিনি পদে বলেছেন, হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি তো যে বৃন্দাবনে লতা পাতা সব অন্তর্ধান হয়ে গেছে, ময়ূর অন্তর্ধান হয়ে গেছে, বৃন্দাবনে যে পশু পাখি অন্তর্ধান হয়ে যাচ্ছে, সেখানে সব জায়গায় বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং, রাস্তা ঘাট সব দাঁড়িয়ে যাচ্ছে। এমন যে সময়, এখন যে সময় বলছেন ভজন করে না, এখন তবু ভজন করতে পারবে তুমি, একটু সৎসঙ্গ পাচ্ছ, একটু মহাপুরুষদের সঙ্গ পাচ্ছ, কিন্তু এরপরে তুমি সেই কিচ্ছু পাবে না। সময় নষ্ট করবে না, এই জীবন কেবল ড্রামা আর নাটক। এই জীবনটা তোমাকে মানে কেবল নাটক আর ড্রামা করে যাচ্ছি আমরা। কিছুদিনের জন্য পেয়েছো, একে কাজে লাগাও যাতে আর জন্ম না নিতে হয়। এখন আপনি এই জন্ম পেয়েছেন, মনুষ্য জন্ম পেয়েছেন, এটা কাজে লাগিয়ে আপনি ভগবত প্রাপ্তি হয়ে গেলে আপনাকে আর ফিরতে হবে না। আর যদি আপনি কাজে না লাগান তখন কি হবে, আপনাকে আবার ফিরতে হবে। আর ফেরা মানে তখন যখন কলিযুগ, এখন ঘোর কলির প্রভাব চলবে, তখন তার প্রভাবে আপনি ভজনের কিছু জানতেও পারবেন না, হ্যাঁ, কিছুই থাকবে না। তো বলছেন যে যদি সময় নষ্ট করো তো ভুগে যাবে, ভগবত প্রাপ্তি করে নাও। না জানি কোন জনিতে জন্ম হবে আপনার, আবার আপনি যে জন্মাবেন, আপনি কি জন্ম নেবেন সেটাও তো জানেন না, কেউ বলার মতো থাকবে না। এরকম অনেক শোনা গেছে 11 বছর বয়সে ছেলেরা বৃদ্ধ হতে দেখা যায়। বৃদ্ধ মানে কি, এখন আপনারা দেখুন কিছু আপনাদের সময়ের দিকে যদি একটু পিছিয়ে যান, তখন আমাদের এখন যা পরিস্থিতি, 11-12 বছর বয়স মানে ছেলেরা মেয়েরা যেন এখন অন্যরকম। আর আজ থেকে 20 বছর 30 বছর আগে কিন্তু এরকম ভাবনা ছিল না। মানে বাবা মা ঠিক করতেন যে কার সঙ্গে কার বিয়ে হবে এবং তার মুখও দেখতো না। আর এখন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কত যে বানাচ্ছে তার কোনো হিসাব নেই। ওই জন্য বলছেন যে 11 বছর বয়স থেকে তার যে আসল যে যৌবন আসার আর সময় থাকবে না। হ্যাঁ, বলছেন এখন কলিযুগ, এখন সবে কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000, সবে মাত্র 5,000 বছর হয়েছে। হ্যাঁ, তো 5,000 আপনি দেখুন কি হচ্ছে। এরপর যখন শুরু হবে, আরো দিন যাবে, তখন মানে আমরা চিন্তাও করতে পারি না যে কি হতে পারে। 4,32,000, আপনি 32,000 যে ওটা বাদ দিয়ে দিন, তখন তো মানে আর কোনো কিছুই থাকবে না। আপনি ভাবুন এখন অবস্থা কি, এখনই অবস্থা কি দেখুন, খাওয়া দাওয়ার ঠিক থাকবে না, সত্যতা, হ্যাঁ, এগুলো কিছু থাকবে না। তাই বলছেন যে সত্য মার্গ আপনাকে দেখানোর মতো তেমন কেউ থাকবে না। হ্যাঁ, তো এই সৎসঙ্গ যে পাচ্ছেন অতি দুর্লভ, যে সৎসঙ্গ পাচ্ছেন বলছেন লাভ নিয়ে নিন, লাভ নিয়ে নিন যাতে আর জন্ম না হয়। হ্যাঁ, তাই খাওয়া দাওয়াতে নিয়ম করুন, ঘুমন কম, মহাপুরুষগণ বলছেন
খাওয়া দাওয়াতে নিয়ম, বারবার আমরা সৎসঙ্গে একই কথা আলোচনা করি। ঘুমানোতে নিয়ম, ঘুমানো কম করুন, খাওয়া কম করুন, কথা বলা বন্ধ করুন, কথা বলা বন্ধ করুন, আর নাম জপ করুন। আমি বলেছি না, আহারের দিক থেকে আমি বারবার বলি, কারণ আমরা যেরকম করি আমরা সেরকমই বলি। কারণ আমি এক করব আপনাদের এক বলবো, সেটা তো নয়। আমরা যেটা শুনি গুরুজির কাছ থেকে পাই, আমরা সেরকমই শুনি। যেমন আপনার সকালবেলার যেটা একটা মানে গ্যাপ রাখবে, যেমন সকালবেলা আপনার 8:30 থেকে 9টার মধ্যে, 9টা থেকে জোর 9:30টার মধ্যে আপনি যদি সকালবেলা যে বাল্য যেটা ভোগ বলে, যেটা আপনি পান, সেটা আপনি এই টাইমের মধ্যে খুব অল্প পরিমাণে পাবেন, বেশি নয়। আর দ্বিতীয় দুপুরে যখন আমরা প্রসাদ পাচ্ছি, তো সেখানেও যে আমাদের হবে, আমি একটা মাপও আপনাদের বলে দিচ্ছি যে কিরকম পরিমাণে আপনার যে থালাটা থাকবে, তাতে আপনার অন্নের পরিমাণ, যদি আপনি 2 কাপ খান সেখানে 1/2 কাপ অন্ন নেবেন। 2 কাপ যদি আপনি অন্ন খান সেখানে 1/2 কাপ অন্ন নেবেন। আর আপনার সঙ্গে সবজি মিলিয়ে যদি আপনার 2 রকম সবজি ডাল থাকে, তাহলে কিন্তু ওটা আপনার ভরপেট পাওয়া হয়ে যাচ্ছে, প্রসাদ পাওয়া হয়ে যাচ্ছে। তো সেখানে বলছেন যে আমাদের একেবারে এমন ভাবে খেতে হবে, যে বললাম 2 কাপ যদি আপনি খেয়ে থাকেন, সেখানে আপনি 1/2 কাপ অন্ন পাবেন। আর তার সঙ্গে কিছু সবজি রাখবেন, ডাল রাখবেন। পরিমাণ এমন ভাবে আপনি নেবেন যে সবজি এত করে নিয়ে নিলেন না, এমন ভাবে সবকিছু রাখবেন যাতে আপনার পেটটা যেন হাফ থাকে, পুরো যেন ঠাসা না থাকে। মানে যেগুলো আমরাও যেরকম করি। এতে আপনার ভজন বাড়বে, দ্বিতীয় আপনার শরীর ভালো থাকবে। মহাপুরুষগণ কেন বারবার বলছে আপনার শরীর ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে। শরীরকে শুকনো করুন, অল্প আহার করুন। আপনি ভক্ত তো, ইনারা তো এইভাবে চলেন। এখন আপনি যদি সাধারণ মানুষকেও দেখেন, মানে যিনারা একটু একটু আধ্যাত্মিক বা ধরুন শরীর চর্চায় থাকে, আধ্যাত্মিক আমি বলছি না, শরীর চর্চা করে একটু, তিনাদের আপনি আহারেও দেখবেন যে তিনারা কিন্তু পরিমাণ সবসময় কিন্তু কম। আচ্ছা, আর রাত্রেবেলা 7টার আগে আপনার যে রাত্রের ভোজনটা সেরে নিতে হবে। কি বললাম? 7টার আগে টিফিন কিছু নয়, নাহলে এখানে 7টায় টিফিন, 10টায় আবার না না, ওতে আপনার শরীর কখনো ভালো থাকবে না। আপনার মধ্যে একটা গ্যাপ থাকবে। 7টা থেকে আপনি 7টায়, আপনার 6:30 থেকে 7টার মধ্যে আপনার একদম রাত্রের পাওয়া কমপ্লিট। এরপর আপনি সৎসঙ্গ করুন, কীর্তন করুন, জায়গা আপনার যতটুকু প্রসাদ পাওয়ার আপনি পেয়ে নেবেন। পাওয়ার পর তারপরে আপনি যা ইচ্ছা করুন না কেন, এবার আপনি 10টায় ঘুমান বা 11টায় একটা টাইম করে নেবেন, সেই মধ্যে ঘুমাবেন, এবং কিছু আর পাবেন না। সাধু সন্তরা তো জলও পান করতেন না। এবার আপনি জল নিতে পারেন। এবার একদম পরের দিন আবার যেমন টাইম অনুযায়ী যেন একটা গ্যাপ থাকে আপনার, তবে আপনার শরীর সুস্থ থাকবে, আপনি ভালো থাকবেন, ফল পান। বা এমনি তো সাধু সন্ত রাত্রেবেলা কি পান? তিনারা সূর্য ডুবে গেলে আর কিছু পান না। সাধু সন্ত কে এখনো বৃন্দাবনে চলে যান, যিনারা গৃহস্থ তিনারাও এরকম পাচ্ছেন, যে সন্ধ্যাবেলা হয়ে গেলে আহারের ভাগ একেবারে কমিয়ে দিন। রুটি অন্য কিচ্ছু নয়, শুধু সবজি যদি থাকে সবজি পান, ডাল নিন, বা আপনি দুধ নিতে পারেন। এমন জিনিস পান তার থেকে আপনি 3 ঘন্টা পর আপনি ঘুমোবেন, তবেই আপনার শরীর ফিট থাকবে। নাহলে আমরা কি করি, সন্ধ্যাবেলা 6টা-7টার সময় টিফিন করলাম একটা, আবার আমরা 9টা, 10টা, 11টা, 12টার সময়, এমন সময় তো কোনো আমাদের কোথাও এরকম নেই যে 9টা, 10টা, 11টা, 12টা এমন কেউ যারা পায় তাদেরকে নিশাচর বলে, গুরুজি বলেছেন, আমরা শুনেছি। তাই আহার হচ্ছে সব থেকে বেশি, যেটা আমরাও করে থাকি, সবাইকে বলি। আমাদের রাত্রের যে প্রসাদ পাওয়া যায় বলুন, আমরা প্রসাদ বলুন, আর রাত্রেবেলার যে একটা যেটা, সেটা কিন্তু আমাদের 7টা তার আগে আমাদের কমপ্লিট হয়ে যায়। এরপরে কিন্তু আমরা আর কিছু পাই না।
কিচ্ছু পাই না আমরা। আর ঘুমোনো, ঘুমোনো আপনার ভক্তদের জন্য তো অনেকবার আমি বলেছি যে ঘুমোনো কম করুন। কারণ আমাদের গুরুজির মুখে আমরা যেটা শুনেছি, আপনি যেমন ভাবে শরীরকে তৈরি করবেন সে সেইভাবে তৈরি হবে। আপনি যেভাবে তৈরি করবেন 4 থেকে 5 ঘন্টা যারা খুব পরিশ্রম করে, আর যারা সাধন ভজন করছে সেখানে তো 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আর তার থেকেও যারা উত্তম তাদের 1.5 ঘন্টা। যেমন আমাদের গুরুজি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে বলছেন 1:30টার সময় তিনি বেরিয়ে পড়ে পরিক্রমা। হ্যাঁ, 1:30 থেকে 2টোর মধ্যে বেরিয়ে পড়ছেন বাইরে। তো ঘুমোনো কম করুন। আর বলছেন কি, কথা বলা কম করে দিন, আপনার ভিতরে ঊর্জা শক্তি বাড়বে। এই জন্য আমাদের কি হয়, আমাদের এই সৎসঙ্গ ছাড়া বা ভক্তরা আলোচনা ছাড়া আমাদের দেখতে পাবেন না কোনো যে আমরা বাইরে বেরিয়ে, আমাদের সময়ই নেই, আমাদের সময়ই থাকে না। মানে ব্যর্থ কথা বলা কারোর সঙ্গে বসে, যেন আমরা টাইম পাস করছি, বলো না যেমন টাইম পাস করছি। এই টাইম পাস করছি যদি করে দেখো তাহলে তোমার টাইম এমনি পাস হয়ে যাচ্ছে। এই হ্যাঁ, এই টাইম পাস, এই যে বলছে না টাইম পাস করছি, একটু এই টিভি দেখছি, একটু এই বলছে না টাইম পাস। তাই বলছেন যে খাওয়া দাওয়ায় নিয়ম করুন। অত্যাধিক মানে যেমন আপনি ফল নিতে পারেন, ফলও ভালো। সকালবেলা ফল নিলেন, বিভিন্ন রকম ফল। যেমন সন্ধ্যাবেলাতে আমরা অনেক অনেক মহাপুরুষদের গৃহস্থ তিনাদের মুখে শুনেছি কেউ শুধু পেঁপে পাবেন, আর কিছু না। আরো যদি খুব দেখছেন যে একটু খিদে পাচ্ছে, তখন তিনারা কি পেলেন না, হয়তো একটু ডাল, যদি খুব জোর, তাও বলেন যে মনকে আমরা মেরে রাখি, যে কেন, এতে আপনার আয়ুও কমবে। মানে যেটা আমরা দেখুন, এগুলো আমি তো বলছি না, এগুলো মহাপুরুষগণ যে যা যা বলেছেন, আমরা গুরুজির কাছে যা যা পেয়েছি আমরা সেগুলোই বলি। বলছেন যে আপনার আয়ু বাড়বে, আপনি বলবান হবেন, আপনার ভিতরে ঊর্জা শক্তি বাড়বে। ঊর্জা শক্তি কিসে বাড়বে? আপনি যত ভজন করবেন। আর ভজন করার জন্য আপনার সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে আহারে কন্ট্রোল করা। আপনি প্রসাদ যখন পাচ্ছেন, আপনাকে ওই যে বললাম এমন পরিমাণে পান, আবার এমন নয় যে একদম খাবো না, একেবারে শুকনো হয়ে দড়ি হয়ে তাও আপনি ভজন করতে পারবেন না। উচিত আহার, উচিত আহার মানে উচিত আহার মানে আপনার শরীরের জন্য যেটা দরকার। দুধ নিতে পারেন, ফলের যে জুস যেটা হয় সেটাও খেতে পারেন, বা এমনি ফলও খেতে পারেন, যেটা আপনার শরীর না এমন হলো আমি শুকনো হয়ে একেবারে, তাতেও আপনি ভজন করতে পারবেন, আপনাকে খেতেও হবে। আবার খেতে হবে বলেই নয় যে এমন খাবো না, তাতেও আপনার অবগুণ হয়ে যাবে। একদম সব দিকটা ব্যালেন্স করতে হবে আপনার। প্রথম হয়তো আপনার একটু প্রবলেম হবে, কিন্তু আপনি দেখতে পাবেন ধীরে ধীরে আপনার ঊর্জা শক্তি। আমরা কি বলছি, সারাদিনে একবার পান এমন সন্ত এখনো আছেন, আমরা নিজের চোখেও দেখেছি। এই জন্য বলছেন যে নিজের আহারের উপর কন্ট্রোল করুন। 6টা, 5:30, 6টার মধ্যে নিজের যে রাত্রে, যেটা আপনারা ডিনার বলছেন, আমাদের কাছে প্রসাদ, আমরা যে প্রসাদ পাই আমাদের কমপ্লিট। কেন না, আমার যাই পান না কেন আপনি, যেটা কেউ ডাল, শুধু ডাল হয়তো, যদি আপনারা দেখেন ওই যে বললাম যে আমরাও তো শুনি মহাপুরুষদের তিনারা কি কি পান। হ্যাঁ, তো আপনার অনুযায়ী আপনি যদি আপনি 5টা রুটি খেতেন, সেখানে একটা খাবেন, 1.5 পিস খাবেন। প্রথম তো একদম ধাপে ধাপে কমান। সবজি নিলেন তার সঙ্গে, দেখুন একটা রুটি তার সঙ্গে 2 রকম যদি সবজি থাকে আর ডাল থাকে, ওটা আপনার কতটা খাওয়া হয়ে যাচ্ছে সেটাই দেখুন আপনি। এই জন্য বলছেন রাত্রেবেলা একেবারে হালকা। এইভাবে নিজের যে খাওয়া দাওয়াকে কন্ট্রোল করতে হবে। আর আপনি যখন খাওয়া দাওয়ার কে আপনি নিয়মে আনবেন, তখন কি হবে, আপনার ঘুম, আপনার শরীর তাজা থাকবে, অলসতা আসবে না।
আর আপনি যত বেশি আহার করবেন আপনার অলসতা ভাব, সকাল মানে উঠতে ইচ্ছা হবে না, বা আপনার শরীর ভার হয়ে যাবে, আপনার আর এই যে দেখবেন সাধু সন্ত জিনারদেরকে আমরা এখন মানে দেখি, তিনাদেরকে দেখলে আপনি বলবেন যে ইনারা একবেলা করে পেয়ে ইনারা এইভাবে কি হয়ে আছে, মানে এরকম হয়ে আছেন, মানে এত শরীর স্বাস্থ্য কিভাবে হয়ে আছে। আমরা মাঝে মাঝে ভাবি যে কিভাবে হতে পারে। এখন আমি নিজের দিকেও দেখি যে অল্প আহার করেও মানে আমরা একেবারে অল্পই পাই, তাতেও দেখুন আমাদের শরীর যেন মনে হয় আমরা যেন আমরা আমরা যে আমি যে কথাটা আপনাদের আহারের নিয়ম বলছি সেই নিয়ম কিন্তু আমি করি, তারপরে আমি আপনাকে বলছি, আমি না করে কিন্তু আমি কাউকে কোনো কথা বলি না। তো দেখুন আমাদের দেখলে কেউ বলবে যে আমরা এত অল্প অল্প পাই? কেউ বলবে কি? বলবে না না আমি কি করে। ওই জন্য বলছে তো সাধু সন্ত দেখুন ইনাদের, গুরুজির সঙ্গে যিনারা থাকেন, কিছু কিছু একদম যে মহারাজজি আছেন, আরো অনেক আছেন গুরুজির আশেপাশে থাকেন, দেখবেন কিছু 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 জন আছেন খুব একদম রোগা, কিছু কিছু জন আছে খুব শরীর স্বাস্থ্য সব একই একই, কেউ ওখানে বেশি। আমাদের গুরুজির নিয়ম এটা যে শুধু গুরুজির নয়, গুরুজি তো সাধু সন্তের বাণী বলেন, আর আমরাও সেই গুরুজির বাণী সাধু সন্তের বাণী বলি। তাই আহারের ওপর বিশেষভাবে কন্ট্রোল দিতে হবে। ওই যে বলে দিলাম আমি প্রথম, সকালবেলা আপনার যে খুব তেল জাতীয় জিনিস এইগুলো থেকে আপনি আমরা যেমন আমাদের এখানেও যখন সাধু সন্ত এসেছিলেন তিনাদের চিড়ে দই, সকালবেলা চিড়ে দই প্রসাদ লাগিয়ে সেটা আপনারা পেতে পারেন, ফল পেতে পারেন, আর দুধ নিতে পারেন সকালবেলা যেটা, আর দুপুরবেলা যে কোনো একটা সবজি হোক ডাল হোক। আপনি মহাপুরুষদের দেখবেন শুধু একটা সবজি একটা রুটি, বড় গুরুজির তো কথা আমি বলেছি, দুটো রুটি বানান, তিনটে রুটি বানান, দুটো রুটি শ্রীজির জন্য বানালেন, শ্রীজিকে অর্পিত করে, কিন্তু 56 ভোগ হচ্ছে, 56 ভোগে তিনি হাত দেননি, তিনটে রুটি বানাবেন, তিনটে রুটির মধ্যে দুটো রুটি তিনি দান করে মানে ভক্তদের মধ্যে দিয়ে দেবেন, আর একটি রুটি আর সবজি পাবেন, তিনি আগে দেখবেন। তো বলবে না যে ওই রকম পাই বলে, কারণ আমরা এগুলো মানে নিজেরা না দেখলে বলতাম না। এই যে আহারের উপরে যত আপনি নিয়ন্ত্রণ করবেন আপনি ভালো থাকবেন, ভজন করতে পারবেন। আর আপনি যত ঘুমোবেন, বেশি আহার করলে বেশি ঘুম পাবে, অলসতা বাড়বে, আপনি ভজন করতে পারবেন না, ঊর্জা শক্তি থাকবে না। এই জন্য বলছেন যে আমাদের কিছু এই এই জিনিসগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যারা নবীন ভক্ত তাদের জন্য বলছি যে বিশেষ দরকার এগুলো। মনোরঞ্জন, ভালো ভালো খাবার খাবো, চল আজকে এটা করব, কাল সেটা খাবো, এই আনন্দ করব, বলছেন এই মনোরঞ্জন করে তুমি তোমার নিজের মূল্যবান যে সময়টাকে তুমি কিন্তু নষ্ট করে দিচ্ছ। কারণ এরপরে যে সময় আসবে সেখানে আর কোনো তুমি সময়ই পাবে না, জানতেও পারবে না যে ভজন কি জিনিস। তাই বলছেন যিনারা মনের রঞ্জন প্রিয়া প্রিয়তমকে ভাবেন, লাডলি লালকে ভাবেন, কীর্তনকে ভাবেন, মনের রঞ্জন হচ্ছে কীর্তন, মনের রঞ্জন হচ্ছে প্রিয়া প্রিয়তম, মনের রঞ্জন হচ্ছে লীলা কথা শ্রবণ, বলছেন তাহলে আপনি সাধারণ ব্যক্তি নয়, আপনি সাংসারিক নয়। দেখুন সাংসারিক সকালবেলা উঠে পড়লেই তাদের শুরু হয় কি খাবো, ব্রেকফাস্ট কি করব, লাঞ্চ কি করব, তারপরে আবার ডিনার কি করব, তাদের সারাদিন একটা লিস্ট থাকে। এটা সাংসারিক ব্যক্তি, কিন্তু আপনি সাংসারিক ব্যক্তি নয় বলেই আপনাকে কথাগুলো বলা হচ্ছে। আপনি সাংসারিক ব্যক্তি নয়, আপনি স্পেশাল কিছু, আপনার মধ্যে কিছু স্পেশালিটি তো থাকা দরকার। একটি ভক্তের মধ্যে কি আপনার আর একটি সাংসারিক মধ্যে তাহলে কি তফাৎ রইল? কি বললাম কথাটা বুঝতে পারছেন? তাই বলছেন যে তুমি সংসারী নও, তুমি ভাগবতিক পথের অনুগামী। তাই জন্যে তাই প্রার্থনা নিজের ভজন মার্গকে উন্নতিতে নিয়ে যান,
তার জন্য আপনাকে এই এই জিনিসগুলো কিন্তু পালন করতে হবে। আমি তো যেন বারবার বলি বাসি খাওয়ার একদম খাবেন না, বারবার আমি এগুলো নিষেধ করেছি। এমন ভাবে করবেন, বেশি হলে বেটে দিন, দান করে দিন, যাতে সেটা আমাকে পরের দিন না আবার। এটাই বলছেন, কিছু নেই এই সংসারে, এই যে সংগ্রহ করি আমরা, পরিগ্রহ, ভোগের বাসনা, বলছেন এগুলোকে ত্যাগ করুন, আপনাকে আর সময় দেওয়া হবে না। নিজেকে বদলান। যখন আমি আপনি বদলাবো, যখন আমি আপনি বদলাবো, তখন তো হাজার লোক বদলাবে না, আগে তো নিজেকে বদলাতে হবে। যদি আমি আপনি তেজময় হয়ে যাই, আপনার মধ্যে তেজ কোথায়? আপনি সাংসারিক ব্যক্তির মতো আপনি নয়। কেন নয়? সাংসারিক ব্যক্তি সকাল থেকে চিন্তা হয় আমি কি খাবো, কিন্তু আমাদের চিন্তা হয় আমি সারাদিন কিভাবে ভজন করব। সাংসারিক ব্যক্তি আপনার মধ্যে পার্থক্য। আপনি আপনি সাধারণ ব্যক্তি নয়। এবারে আপনার ভিতরে যে তেজ প্রকট হবে, সেটা কিভাবে হবে? আপনি যদি এইভাবে নিয়ম না করে থাকেন, তাহলে আপনার মধ্যে কিভাবে তেজ আসবে? আপনি কিভাবে জগতের কল্যাণ করবেন, কিভাবে সমাজের কল্যাণ করবেন? তার জন্য আগে আপনাকে বলছেন একদম পাগল হয়ে যান, নিজের চিত্তবৃত্তিকে ভগবত মার্গে রাখুন। মায়া আপনাকে পরাস্ত করার চেষ্টা করবে, নিজেকে সরান, কাম ক্রোধ লোভ থেকে বাঁচান, সাংসারিক বস্তু থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। যত সাংসারিক বস্তুকে আপনি চিন্তা করবেন, ভাববেন, তত কি হবে? আপনার ঊর্জা শক্তি নষ্ট হয়ে যাবে। আর যত আপনি কথা বলবেন, তত কিন্তু আপনার ঊর্জা শক্তি নষ্ট হয়ে যাবে। চারজনের সঙ্গে বসলেন, চারজন চার রকম কথা বললো, আপনিও বললেন, থোড়ি আপনার ভাগবতিক কথা তারা শুনবে? কারণ কেন শুনবে না? তাদের মধ্যে যে পাওয়ার আছে, আপনার মধ্যে এখনো কিন্তু সেই ভাগবতিক পাওয়ার তৈরি হয়নি। আপনি ওদের পরাস্ত করতে পারবেন না, ওদের মধ্যে মায়ার প্রভাব বেশি। আর আপনিও যখন সেখানে গেলেন, আপনার মধ্যেও কিন্তু সেই প্রভাব চলে আসলো। কেন না? আপনি এখনো কিন্তু সেই তেজময় বলবান হতে কিন্তু পারেননি। যত বাহিরিক সেবার ফল আন্তরিক ভজন, আন্তরিক ভজন আপনি বাড়ান। এতে তৃপ্তি হবে না। বলছেন যে শরীর পবিত্র হয় বাহিরিক সেবাতে, মন পবিত্র হয় ভগবতী চিন্তনে। তাই মন পবিত্র হয় ভগবত চিন্তনে, আর স্বয়মের নিজের অনুভূতি হলে সব পবিত্র হয়ে যায়। তাই আপনি নিজের কল্যাণের চিন্তা ছেড়ে দিন। আপনি নিজের কল্যাণের চিন্তা ছেড়ে দিন। কল্যাণের চিন্তা কি করছে? বলছেন আপনি যে মানব দেহ পেয়েছেন, পরম হিতের জন্য আপনি মানব দেহ পেয়েছেন। আধ্যাত্মর দিব্য অনুভূতির জন্য আপনাকে দেওয়া হয়েছে। আধ্যাত্মর যে দিব্য অনুভূতি অনুভব করার জন্য আপনাকে এই মানব দেহ দেওয়া হয়েছে। বলছেন কল্যাণ একটা ছোট্ট জিনিস, ছোটখাটো ব্যাপার। কল্যাণ কোনো ব্যাপার না। কেন না? কল্যাণ হয়ে গেছিল ঘোর বেশ্যাগামীরও। কল্যাণ হয়ে গেছিল ঘোর বেশ্যাগামীর। কে না? একবার পুত্রের বাহানাতে নারায়ণ বলাতে ঘোর বেশ্যাগামীরও কল্যাণ হয়ে গেছিল। তো আপনি তো দিন রাত রাধা রাধা বলছেন, আপনার কল্যাণ হবে না সে ভাবছেন? বলছেন কল্যাণ ছোট্ট জিনিস। কল্যাণের চিন্তা ভগবত মার্গের পথিক তারা করে না। বলছেন যে আপনি যে মানব দেহ পেয়েছেন, কেন পেয়েছেন? না, আপনি মানব দেহ পেয়েছেন পরম হিতের জন্য। কি হিত? না, আধ্যাত্মর দিব্য অনুভূতি করার জন্য আপনাকে মানব দেহ দেওয়া হয়েছে। থোড়ি শুধু খাবো ঘুমাবার জন্য দেওয়া হয়েছে। তাই বলছেন কল্যাণ খুব ছোট। এই আজকে এটা করে নিলাম, এই ব্রত করলাম, আজকে ওইখানে চলে গেলাম, আমার একটু কল্যাণ হয়ে গেলাম। আরে ভাই, ঘোর বেশ্যাগামীরও কল্যাণ হয়ে গেছিল। পুত্রকে নারায়ণ ডেকে তার কল্যাণ হয়ে গেছিল। তো আপনি তো রাধা রাধা দিন রাত করছেন, তো বুঝুন। তা তো আপনার কল্যাণ হবে না। আপনি দিন রাত জেনে, সে না জেনে করেছে, আর আপনি জেনে শুনে রাধা রাধা বলছেন, আপনার কল্যাণ হবে না। তো এটা আমরা টিকবো না। এইটুকুতে পোষাবে কি?
পোষাবে কি? আপনার পোষাবে না। কি আমাদের কিসে পোষাবে না? আমরা অনুভব করতে চাই, দিব্য অনুভব করতে চাই, যার জন্য আপনাকে শরীর দেওয়া হয়েছে। কি অনুভব করবেন না? যেমন বড় বড় মহাপুরুষ দিব্য লীলা দর্শন করেছেন, দিব্য লীলায় প্রবেশ করেছেন, বড় বড় রসিকজন দিব্য লীলা প্রবেশ করেছেন, দর্শন করেছেন। আমরা কেন পারবো না? যদি ভেবে নেন আমরা কি আর সেই মহাপুরুষ, তাহলে আপনার কোনোদিনও হবে না। আপনাকেও ভাবতে হবে আমার মানব জন্ম ওই লীলাতে প্রবেশের জন্যই হয়েছে, আমার মানব জন্ম ওই দিব্য লীলা শ্রবণ করে ওই অনুভূতি প্রাপ্ত। কি অনুভূতি করবেন না? আমি প্রিয়তমকে সামনে থেকে দর্শন করছি। আপনি যে শরীর নিয়ে এখন বসে আছেন, ওই দেহ নিয়েই আমি আমার প্রিয়তমকে দেখব, দর্শন করব, স্পর্শ করব। প্রিয়তমকে ধ্যানে নয়, এটা ধ্যানের কথা আসছে না, সামনে দেখবেন, আপনি স্পর্শ করবেন, কথা বলবেন, এমন আমাদের চাই। এটা আপনার ভাবা উচিত না। থরি আমি রাধা বলছি, কৃষ্ণ বলছে, আমার কল্যাণ হয়ে যাবে, এটা তো বলছেন তো ঘোর বেশ্যাগামীরও হয়ে গেছে। আমরা তো থরি এটা চাই। আমরা কি চাই? যে লীলাতে প্রবেশ, দিব্য অনুভব। আর সব থেকে বড় যেটা আমরা চাই, যে এই দু চোখ দিয়ে যেন প্রিয়তমের আমরা সাক্ষাৎ দর্শন করব, স্পর্শ করব, আর আমরা কথা বলবো, করবই। এটা আমি চাই। যদি ভাবেন যে না আমাদের দ্বারা হবে না, তো হবে না, আপনার ভিতরে সে পাওয়ার নেই, ওই জন্য হবে না। তাই কল্যাণ তুমি একবার রাধা বলছো, তোমার কল্যাণ সে চিন্তা করতে হবে না। কল্যাণ তো এমনিতেই আপনি রাধা রাধা বলছেন, আর কিছু নেই। কিন্তু এটাতে তো আমাদের তৃপ্তি হচ্ছে না। না, আমাদের তৃপ্তি কিসে হবে? যতক্ষণ না ভগবান সামনে দেখবো, যতক্ষণ না স্পর্শ করব। রাধা নাম নিচ্ছেন, আপনার দুর্গতি কোনোদিন হবে না, আপনার কল্যাণই কল্যাণ হবে। এটাই কি চাই আমরা? না, আমরা এটা চাইবো যে আমরা যেমন মহাপুরুষগণ লীলাতে প্রবেশ করেছেন, যেমন মহাপুরুষগণ ধ্যানে নয় সাক্ষাৎ বসে লাডলিলালকে পাওয়াচ্ছেন, স্পর্শ করছেন, শৃঙ্গার করাচ্ছেন, আমরা এটা চাইবো না করতে? লক্ষ্য রাখুন নিজের যে লক্ষ্য, আমি শ্রীজিকে সাক্ষাতে দর্শন করবই, আমি শ্রীজিকে স্পর্শ করব, শ্রীজিকে শৃঙ্গার করাবো, প্রিয়তমকে পাওয়াবো, আপনার লক্ষ্য হওয়া চাই। তাই জন্য বলছে নাম জপ করুন, এমন স্থিতি আসার জন্য। আহার কম করুন, আবার বলছে ঘুম কম, বলা বন্ধ, প্রপঞ্চের কথা বলবো না, কারোর প্রপঞ্চের কথা শুনবো না, কারণ মানে নিন্দা করব না, নিন্দা শুনবো না। আচ্ছা, আমি তো নিন্দা করিনি, কিন্তু যেখানে হচ্ছে সেখানে দাঁড়িয়ে আছি। এক শ্রী প্রবোধানন্দ পাদ ভগবত রসিকজি আচার্য বলছেন, এই কথাতে বেশি জোর দিয়েছেন যে রসনা কাটো जो अनरटो, নিরাখি अनफुटो नैन। জিহ্বা রাধা নাম ছাড়া অন্য যদি কিছু জিহ্বায় আসে, সে জিহ্বা যেন কেটে যায়। শ্রবণ ফুটো जो अन सुनो শ্রী রাধা জয়সবে। এই নেত্র দিয়ে যেন আমি অন্য কিছু না দেখি রাধারানীকে ছাড়া, এই কান দিয়ে রাধারানীর নাম কীর্তন লীলা ছাড়া যেন অন্য কিছু না শুনি। হ্যাঁ, এমন জীবের প্রয়োজন নেই যে জীব কারোর নিন্দা করে, এমন কানের প্রয়োজন নেই যে কান অন্যের নিন্দা শোনে। হ্যাঁ, এই নিষ্ঠা যদি ধারণ করে নেন, আহারে কন্ট্রোল করবেন, ঘুমে কন্ট্রোল করবেন, কথা বলাতে কন্ট্রোল করবেন, কারোর নিন্দা শুনবেন না, করবেন না, নাম জপ করবেন, আর নিজের লক্ষ্য রাখুন আমি শ্রীজিকে স্পর্শ করতে চাই, প্রিয়তমকে সাক্ষাতে দর্শন করতে চাই। মৃত্যুর পর শ্রীজির কাছে যাব সেটা পরে, আগে আমি শ্রীজিকে এই অবস্থায় দর্শন করতে চাই,
আমি যেমন তেমন আমি তো দর্শন করতে চাই, স্পর্শ করতে চাই, কথা বলতে চাই। এই লক্ষ্য রাখুন, নাম জপ করুন। এই নিষ্ঠা যদি থেকে থাকে, আপনি যা যা চাইছেন সবকিছু পাবেন। যা যা চাইছেন মানে এই যে লক্ষ্যটা যে আপনি ভাবলেন, এটা আপনি পাবেন। তাই আমাদের এই আজকের সৎসঙ্গে আমি যেটা বললাম যে এই কিছু জিনিস যদি আপনি কন্ট্রোল করেন, তো আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারেন। শ্রী রাধা বল্লভ লাল কি জয়।